চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা দেখতে কার না ভালো লাগে। এরকম দৃশ্য দেখলে মনও শান্তি, চোখও শান্তি, পুরা একদম রিফ্রেশ মনে হয়, তাই না? আমরা কোথায় যাচ্ছি? এই তো হচ্ছে রাতারগুলের টিকিট, আর আমরা এখন যাচ্ছি সেই জায়গায়। এই ছোট্ট পিচ্চিটা হচ্ছে আমাদের মাঝি, আর আমরা ওই যে যে সিঁড়িগুলো দেখা যেতেছে সেখান থেকে নৌকা ভাড়া করে এই টিকিট কেটে তারপরে আমরা এখন ওইখানে যাব। এটা হচ্ছে সিলেটের ভিতরে অবস্থিত রাতারগুল। এটা আমরা কখনো যাইনি আগে, এই প্রথম গেলাম। তবে বর্ষাকালে গেলে আরো ভালো হইতো, পানি একদম সাদা টলটল থাকতো, কিন্তু ব্যাড লাক যাইতে পারিনি তখন। এখন যাইতেছে, এখনকার পানিগুলো একদম লাল মাটির কারণে। এই দেখো কত বড় বড় গাছপালা আর এত বড় বড় শিকড় আমি এই প্রথম দেখলাম। কিন্তু রোদ্রের কারণে গাছপালার রংটা এদিক সেদিক হইতাছে, একবার সবুজ মনে হইতাছে আর একবার লালচে মনে হইতাছে। আর এত পরিমাণে রোদ ছিল, কোনোভাবে তাকানো যাইতেছিল না। এই জন্য আমাদের এই ছাতাটাও ভাড়া ওইখান থেকে দিয়ে দিছে। এই ছাতাটা কিন্তু 50 টাকা ভাড়া লাগছে। এই 50 টাকা দিয়েও ওদের থেকে ছাতা কিনতে হয়েছে। আর এই যে চারোদিকে পানি আর পানি আর গাছ, এটা মূলত প্রকৃতিটাকে উপলব্ধি করার জন্যই হয়তো এই জায়গাটা দেখতে একদম পুরাই জঙ্গলের মতো, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। ভিতরে অনেক সুন্দর জায়গা আছে, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। এই দেখো এগুলা হচ্ছে বড় বড় গাছের শিকড়, আর এই শিকড়গুলা উঠতে উঠতে অনেক উঁচায় আশেপাশে সব নীরব, কোনো আওয়াজ নাই। আর এই যে ওদের নৌকা, এখানে শুধু মাঝিরাই আসা যাওয়া করে, যারা ওইখানে ঘুরতে যায় তাদের নিয়ে আসার কাজ করে। আর এই যে এখানেও গাছ গাছ, কিভাবে এই পানির ভিতরে এত বড় বড় গাছগুলা যে হয়। ও, এটা তো দেখতে হবে, ছাতা যে ভাড়া করলাম আমাদের ছাতাওয়ালাকে। এই হচ্ছে ছাতাওয়ালা, এই হচ্ছে আমরা। তো ও ছাতা ধরেছিল সব একদম শেষ পর্যন্ত। আর এই দেখো চারোদিকে কি সবুজ আর সবুজ। আর এই হচ্ছে মেন জায়গা, যেইটার উদ্দেশ্যে আমরা এখানে আসছি। নৌকাতে ঘুরতে খুবই ভালো লাগছে। এখন শুধু অপেক্ষা ওইখানে কখন যাব, কখন ভিতরটা দেখব কিরকম। আর আশেপাশে নৌকা দিয়ে অনেক মানুষ এখানে আসছে। এই তো আমরা নামলাম। আমরা প্রথমে জায়গাটা দেখে ভাবছিলাম যে এইখানে হয়তোবা তেমন কেউ আসবে না, কিন্তু যা দেখে ও মা অনেক মানুষ, যেটা ভাবি নাই সেটাই হয়েছে। ভেতরে জায়গাটা আরো সুন্দর ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রাতারগুলের জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের কিরকম ভিতরের জায়গাটা। এই হচ্ছে বড় বড় গাছ, আর উপরের দিকে তাকলে তারও বেশি সুন্দর লাগে, কারণ বড় বড় গাছপালার ডালপালা এদিক ওদিক ছড়ায়, পাতা দিয়ে একদম পুরো ছাউনি হয়ে গেছে। এটার ভিতরে যতই যাই, যত দিক তাকাই গাছ আর গাছ। মূলত এখানে গাছই আছে, গাছ ছাড়া দেখার মতো কিছু নেই, কিন্তু প্রকৃতিটার জন্য একদমই সুন্দর। আর এদিকে এসে মানুষ গাছের উপরে উঠেও ছবি টবি তুলতেছে, অনেক সুন্দর লাগছে। বাচ্চা দুটো সুন্দর। সব জায়গা থেকে এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ ওইখানে তো অনেক মানুষজন ছিল, আর এখানে শান্তির একটা নিঃশ্বাস নেওয়া গেল এখান থেকে। আর জায়গাটা অনেক সুন্দর লাগছে, যদিও অনেক রোদ, কিন্তু বাতাস ছিল। আর এই আমরা ছবি তুলছিলাম, সেটাই দেখাইলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে যেতেছি, এখান থেকে আমরা সাদা পাথর এখানে যাব, আর সেটার ভিডিও দেখা যাবে নেক্সটে। আর এটা আসার পথে এই গাছগুলোই দেখলাম, প্রথমে যে গাছ ছিল শেষেও সব দিকে একই গাছ। ও আমাদের পিচ্চি মাঝিকে জিজ্ঞেস করলাম এই জঙ্গলে কি কোনো পশু আছে কিনা, বললো যে না, কিন্তু এখানে শিয়াল, তারপরে সাপ, বানর এগুলি মাঝে মাঝে দেখা যায়। পানিতে যে সাপ থাকে সেটা যদি আগে জানতাম তাহলে তো মনে হয় চিল্লাচিল্লি করতাম। যাই হোক, পরে জানছি, ভালোই হয়েছে। আর বর্ষাকালে পুরো জায়গাটার নিচে কি আছে সেটাই দেখা যায়। এই হচ্ছে ছোট্ট মাঝি, ও ক্লাস 5 পড়ে, এটাই জিজ্ঞেস করতেছিলাম। পরীক্ষা শেষ, যার কারণে এই অফ টাইমে এই কাজটা করে, মাঝির কাজ। আর এই তো আশেপাশের জায়গা গাছপালাগুলো দেখাইতেছিলাম, আসলে অনেক সুন্দর লাগছে। কিন্তু এখানে সবাই ভিডিও ছবি তোলা শুরু করছে। হ্যাঁ, আসার পথে একটু হাসির কাহিনী হয়েছে, আমি এখানে ভুলে রাতারগুল বলতেই পারতেছিলাম না, হাতারগুল মাতারগুল এগুলো বলতেছিলাম, এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম। আর বলতেছিলাম যে এখানে জায়গাটা খুবই সুন্দর, পরিবেশ দেখার জন্য একদমই পারফেক্ট জায়গা। এই তো, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।